সামনে তো আপনার খাবার, আর এই খাবারের চাহিদা আপনার মনে রেখে কখনো নামাজ পড়তে যাবেন না। তাতে নামাজ জায়েজ হবে না। কারণ আপনার মন যদি খাবারের মধ্যে থাকে, আপনি নামাজ পড়তে গিয়েছেন, তাতে কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন না। কারণ আপনি নামাজের মধ্যে যে মনোনিবেশ করা দরকার সেটা করতে পারবেন না বা পাচ্ছেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রস্রাব পায়খানার খুব চাপ থাকলে উভয় অবস্থাতেই কিন্তু কখনোই নামাজ পড়া জায়েজ হবে না। তাতে নামাজ কিন্তু মাকরুহ হয়ে যাবে। কারণ প্রস্রাব পায়খানার চাপ থাকলে আপনার শরীরের মধ্যে যে কষ্টটা অনুভব হবে, সেটা কিন্তু আল্লাহ তাআলা নামাজে আপনাকে মনোনিবেশ করতে দেবে না। যেটা নামাজের মধ্যে একান্ত জরুরি। নামাজের মধ্যে খুশু-খুদু এবং মনের মধ্যে একদম একাগ্রচিত্ততা একান্ত জরুরি। যেটা আপনার পায়খানা বা প্রস্রাবের চাপ থাকলে কখনোই করা সম্ভব নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খাবার হাজির থাকাকালীন অবস্থায় নামাজ নেই, আর পেশাব পায়খানা চাপ অবস্থায় কোনো সালাত নেই। মুসলিম হাদিস শরীফের 500-660 নম্বর হাদিসে এটি বলা আছে, আবু দাউদে 89 নম্বর হাদিসে বলা আছে এবং আহমদ শরীফের 23,646 নম্বর হাদিসে এটি বলা আছে। যদিও হাদিসে 2টি কারণের কথা খুব বেশিভাবে বলা হয়েছে, এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে আপনি জামাতে নামাজ পড়তে যেতে পারবেন না বা জামাতে নামাজ পড়তে যাওয়া ঠিকও হবে না। এক হচ্ছে, যদি মুষলধারে বৃষ্টি হয়। সহিহ হাদিসের 1126 নং হাদিসে এটি বলা আছে যে যদি কখনো মুষলধারে বৃষ্টি হয়, তাহলে ওই অবস্থাতেই জামাতে নামাজ পড়তে হবে, এমন কোনো কথা নেই। তখন কিন্তু নামাজ জায়েজও হবে না। 2 নম্বরে হচ্ছে, যদি প্রচণ্ড ঠান্ডা, ঘর থেকে বের হলে অসুস্থ হয়ে যাওয়ার কোনো প্রবণতা আছে বা আশঙ্কা আছে, জামাতে শরিক না হওয়ার অবকাশ তাতে কিন্তু আপনাদের জন্য আছে। বুখারী শরীফের হাদিস নং 626 নং হাদিসে এটি কিন্তু সুন্দরভাবে বলা আছে। রাস্তায় অধিক পরিমাণে কাদা হলে, আবার তারপরে যদি অতি আঁধার হয়ে যায়, মানে অতিরিক্ত অন্ধকার হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার জামাতে না দিলেও বাড়িতে নামাজ পড়লেও হয়ে যাবে। রাতে যদি অতিমাত্রায় মেঘ হয়, অসুস্থ আপনি হয়ে পড়েছেন, যেই অবস্থায় আপনি মসজিদে যাওয়ার মতো অবস্থায় নেই, সেই অবস্থাতেও আপনার নামাজ হবে। আবার যদি এমন বৃদ্ধ হন যিনি মসজিদে যেতে অক্ষম, সেই অবস্থাতেও আপনার বাড়িতে নামাজ হয়ে যাবে। কোনো রোগীর সেবায় থাকলে, তার সাথে যদি আপনি ওতপ্রোতভাবে জড়িত থাকেন যে গেলে অসুবিধা হবে, তাহলে অবশ্যই আপনি জামাতে ছেড়েই বাসায় নামাজ পড়তে পারেন। বন্দি অবস্থাতে অবশ্যই আপনাকে জামাত ছেড়ে বাসাতেই নামাজ পড়তে হবে বা ওই বন্দি কারখানায় নামাজ পড়তে হবে। এক পা বা উভয় পা কর্তিত হলে বা আপনার পা কেটে গেছে বা একটা পা নেই, সেই অবস্থায় আপনি অবশ্যই বাসায় নামাজ পড়তে পারেন। খানার সামনে সেই ক্ষুধার্ত মনে আকর্ষণ খানার দিকে, তাহলে অবশ্যই নামাজ না পড়াই ভালো। এবং সফরের প্রস্তুতি গ্রহণে যদি দেখেন যে গাড়ি ছেড়ে দেওয়ার মতো আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে আপনার জামাতে নামাজ না পড়লেও চলবে। জামাতে যাওয়ার কারণে ট্রেন, ফ্লাইট, গাড়ি মিস হওয়ার সম্ভাবনা থাকলে জামাতে শরিক না হয় বাড়িতে নামাজ পড়াটাই ভালো। জামাতে নামাজ আদায় করতে গেলে কোনো সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা আছে, তাহলে জামাত ত্যাগ করে বাড়িতে নামাজ পড়া যেতে পারে। জামাতে যাওয়ার কারণে ট্রেন, ফ্লাইট, গাড়ি ইত্যাদি মিস হলেও কিন্তু, আবার এমন রোগ হয় যার কারণে চলতে অক্ষম, এরকম মানুষের ক্ষেত্রেও কিন্তু নামাজ যাওয়া জায়েজ নেই। আসসালামু আলাইকুম।